কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাই। আমি বলছি আমার প্রশ্নটা সে একই জায়গায় থাকলো যে দলে তিনটে শৃঙ্খলারক্ষী কমিটি তৈরি করার পরেও আদৌ যে তোমাদের অভিযোগ বারে বারে থেকে সেই অভিযোগের কোনো পরিবর্তন দৃশ্য তো কি চোখে পড়ছে নাকি? তুমি যে ভিডিও দেখালে 125 নম্বর ওয়ার্ডে মানে পার্থ চ্যাটার্জি যে কেন্দ্রে এখনো জেলে আছে সেই কেন্দ্রের কাউন্সিলর ছন্দা সরকার 125 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বলছে বাচ্চু বাগ মানে পাশে 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো 150 টাকা স্কোয়ার ফিটে নেয়, আমি তো মাত্র 80 টাকা চাইছি, 80 টাকা দিলেই হয়ে যাবে। তো আমি তোমার স্টুডিওতে একজনকে স্কোয়ার ফুট বলেছিলাম বলেছেন উঠে চলে গেছিলেন, আমার মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আমি কথা হচ্ছে শম্ভুনাথ কাউ থেকে সমরেশ চক্রবর্তী পিসি ভাইপোর বাহিনী, এটাই বাংলার চুবাইয়ের কাহিনী, মানে চুন বালি ইট সাপ্লাইয়ের কাহিনী। পুলিশ খুঁজে পাচ্ছে না, পুলিশ পোলিং এজেন্ট খুঁজে পায়, বিরোধী দলের পোলিং এজেন্টদের খুঁজে পায়, আগের দিন গিয়ে হুমকি দেয়, পঞ্চায়েতের প্রার্থীদের পুলিশ খুঁজে পায়, কিন্তু পুলিশ মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ নাকি স্মার্ট, পুলিশ আবার মাঝে মধ্যে আনস্মার্ট হয়ে যায় যখন তৃণমূলের চুবাই বাহিনী সিন্ডিকেটের টাকা নিয়ে প্রমোটারকে মারে। প্রমোটারকে সে তৃণমূল কংগ্রেসের নেতা, কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতার সাথে ছবি আছে এখানে যে প্রমোটার মার খেয়েছে। আসলে এটাই মজা হচ্ছে যে গোটা পশ্চিমবাংলাটা আছে কি অবস্থায় গেছে জানেন? ওই কৃষ্ণা চক্রবর্তীর কৃষ্ণ হচ্ছে সমরেশ চক্রবর্তী, মানে ভালো ছেলে, কৃষ্ণ মানে ভালো ছেলে, কৃষ্ণা চক্রবর্তী ভালো ছেলে সার্টিফিকেট দিয়েছে। আসলে কাটমানির কাঠ কৃষ্ণা চক্রবর্তীর কাছে আসে, কৃষ্ণা চক্রবর্তীর থেকে কাটমানির কাঠ কালীঘাটে যায়। তাই গোটা সিস্টেমটার মধ্যে তৃণমূল কংগ্রেসের টাকা তোলা, আমি বলছি চুন বালি ইট সাপ্লাই সিন্ডিকেটে তৃণমূল কংগ্রেসের টাকা কামাই আর সরকারি টাকা রাহুল চক্রবর্তীর স্পেসিফিক প্রশ্ন। তার মানে কৌস্তব এই যে এতদিন ধরে তুমি মাঝে মাঝে কয়েনেজ তৈরি করো, তার মানে যেহেতু কোনো দুর্নীতি এখনো পর্যন্ত আদালতে প্রমাণিত নয়, অতএব কোনো দুর্নীতি হয়নি। শওকত মোল্লারা নিজে স্বীকার করলেও সেই দুর্নীতি হয়নি কারণ তা প্রমাণিত নয়। রিসর্ট হচ্ছে কাউন্সিলরের রিসর্ট, কাউন্সিলরকে আমি দোষ দিই না, কারণ ভাইপোর বাংলো দুবাইতে সবটার সোর্স হচ্ছে চুন বালি ইট সাপ্লাই। টিএমসিতে নাকি কি বেচারা বাঘ, কটা বাঘ সুব্রত তুমি বলো তো? অনুব্রত বাঘ, ভাইপো বাঘ, মাননীয়া হচ্ছে খোঁচা খাওয়া বাঘিনী, এত বাঘেদের দাপাদাপি, সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে? ভোট হয় নাকি? আমি বামফ্রন্ট সরকারের সময় 35টা পৌরসভার নাম বলতে পারি যেখানে বিরোধীরা ছিল। আচ্ছা, বিরোধীদের ডাকা হয় না কেন? সরকারি পয়সা খরচা করে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, মোচ্ছব হয় সরকারি পয়সায়, তখন বিরোধী পার্টির এজেন্টদের ডাকেন না কেন? কেন ডাকেন না? কেন ডাকেন? তো 34টা বছর ধরে আবার একই গরুর রচনা, একই গরুর রচনা, একটার পর একটা জন্ম দিয়ে একই গরুর রচনা। সিপিএম শূন্য, সিপিএমকে বাদ দিন, সিপিএমকে ধর্তব্য প্রস্তাব সবটা দেখো পাসিং দ্য বাক চলছে। আমার প্রশ্ন হচ্ছে এরপরে যদি কোনো গড ফরবিড কোনো নাশকতার ঘটনা ঘটে, যাদের আহত হবেন বা যাদের প্রাণটা যাবে তারা হচ্ছে সাধারণ মানুষ, অত্যন্ত নিরীহ মানুষ, যারা একেবারে এই রাজ্য সরকারের ওপর, এই কেন্দ্র সরকারের ওপর ভরসা করে নিশ্চিন্তে তারা আছেন। আমি বলছি তাদের দোষটা কোথায়? যেখানে যৌথভাবে কাজ করার কথা, কেন এইরকম দায় ঠেলাঠেলি উঠবে? কেন নজরদারির অভাবের প্রসঙ্গ সামনে আসবে? তার কারণ ওই যে বললাম, সরকারটা, রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকারটা শুধু বিজেপির না, শুধু তৃণমূল কংগ্রেসের না, প্রকল্প নিয়ে আকচি তুই বেড়াল মুই বেড়াল তুতু মেমে চলতেই থাকছে। এবং সেই কারণে আমি ওই ঘটনার সাথে বলছি, সেই কারণে প্রথম শুরু হওয়া কলকাতা মেট্রো শেষ হতে পারে না, কিন্তু গোটা দেশে মেট্রো রেল চালু হয়ে যায় রাজনীতিক আচ্ছাটির জন্য। কি হচ্ছে আলোচনা, কি হচ্ছে এখানে? বিএসএফ দোষী নাকি এখানে এর দোষী, ও দোষী, এটা কি হচ্ছে? হোয়াট ইজ দিস? যদি এটা ফেক পাসপোর্ট নয় কিন্তু শুভ্র, আসল জালি মেটেরিয়াল দিয়ে, জালি সার্টিফিকেট দিয়ে আসল পাসপোর্ট বানানো হচ্ছে। তাহলে যে আসল পাসপোর্ট বানানো হলো আজকাল কোনো ব্যাপার নাকি? আজকে ইন্টারনেটের যুগে আজকে ছবি দেখে বার্থ সার্টিফিকেট দিকে তাকে হচ্ছে ক্যান্সেল করতে হবে, দেখতে হবে এটা। আমরা কথাটা আগে বলেছিলাম, সিপিআইএম প্রথম থেকে কথাটা বলছি, আসলে দুটো সরকারের তুতুময়েতে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে দুটো সরকার। গরু পাচারে ইনস্টলমেন্টে ডিস্টার্ব করো না, 9 সালে ইনস্টলমেন্টে ডিস্টার্ব করো না, সিপিএম বলেছিল যে অনুপ্রবেশ নাকি নেই, অথচ যখন মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রের সরকার যখন বাংলাদেশকে শেষ করতে দিন, আরে তখন আপনারা উলুবেড়িয়া স্টেশনে সেই বাংলাদেশীদের নামিয়ে ছাড়িয়ে আপনি বাংলায় মনে করুন আজকে সাধু সাজবেন না। সিপিএম এর ভাবটা এমন হয় যেন ওরা কোনোদিন সরকারে ছিলই না, শেষ করে এবং ওরা কোনোদিন বাজাবাজি। আমি বাঙালি হিসেবে লজ্জিত, যে বাঙালি হিসেবে আপনি লজ্জিত অবশ্যই হবেন। আপনি আগে ননসেন্স বলতে থামুন না, বলতে দিন, প্রস্তাবকে শেষ করতে দিন। হ্যাঁ, বিজেপির সর্বভারতীয় নেতা এসে বাংলায় বলে যারা চিড়ে খায় তারা বাংলাদেশি। এই তো বিজেপির অবস্থা। কখনোই বলেছিলেন আসল কথা বলবেন, আপনাদের নেতা বলেছিলেন, আপনাদের নেতা কদিন আগে বলেছেন যে বাংলাদেশে এমন কিছু হয়নি, আপনাদের নেতা কদিন আগে বলেছেন পাসপোর্ট জাল করছে তৃণমূল, বিজেপি আপনার সাহায্য পাচ্ছে। আজকে তৃণমূলের চুরি আপনার সাহায্যে, ইডি সার্টিফিকেট দিচ্ছে না। দেখুন, প্রশ্নটা তৃণমূলের নয়, প্রশ্নটা সিপিএম এর নয়, প্রশ্নটা বিজেপির নয়, প্রশ্নটা হচ্ছে রাজ্যবাসী হিসাবে আমাদের